বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতীয় ঐক্য তো একটা লাগবে এবং সেই ঐক্যটা যেহেতু দীর্ঘ 16.5 বছর ধরে দেশে একটি ফ্যাসিবাদী শাসন ছিল এবং সেই ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছে এই পুরনো রাজনৈতিক দলগুলো 16.5 বছর ধরে, বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য ডান বাম সব দলগুলো, এবং গণঅভ্যুত্থানের সময় নেতৃত্ব দিয়েছে এনসিপির এই তরুণরা অনেকে। সুতরাং যদি এখন শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য একে অপরের বিরুদ্ধে আবার অতীতের রাজনীতির ধারাবাহিকতায় তার মতোই যদি লেগে যায়, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে, তাহলে একদিকে হচ্ছে দেশের এগিয়ে যাওয়া হোঁচট খাবে, আর একদিকে পতিত ফ্যাসিবাদদের ফিরে আসার বা আবার তাদের পুনর্স্থাপনের প্রক্রিয়াটা সহজতর হবে, ত্বরান্বিত হবে। সেই ক্ষেত্রে যদি এই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য থাকে, একদিকে দেশে গিয়ে যাবে, আর একদিকে পতিত ফ্যাসিবাদের পুনর্বাসনটা অত সহজ হবে না। সেই বিবেচনায় এরা কতটা মিলতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, বিরোধী দলের পক্ষ থেকেও, জামায়াত ইসলামের পক্ষ থেকেও সেরকম সহযোগিতার আশ্বাস আছে। জামায়াতের আমির বলেছেন তারা ভালো কাজে বা দেশের জন্য জনগণের পক্ষে যেসব ভূমিকা সরকার নিবে তাতে সহযোগিতা করবেন। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিযোগিতা হয়, একে অপরের বিরুদ্ধে অনেক রকমের রাজনৈতিক বক্তব্য হয় একে অপরকে ঘায়েল করবার জন্য। সেটাকে যদি শুধুই নির্বাচনের প্রতিযোগিতার মেঠো বক্তব্য হিসেবে ওইখানেই রেখে এসে নতুন করে তারা দেশের স্বার্থে আবার নতুন রাজনীতি শুরু করেন, এবং জাতীয় সংসদ যদি হয় গণতন্ত্রের প্রাণ কেন্দ্র, তাহলে এই দেশের অনেক উপকার হবে।